প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আবারও হাজির হয়েছি তোমাদের সাথে। আমাদের যে সিপিবি অ্যানালাইসিস, সেখানে আমি তোমাদের জন্য একটা ক্লাস করেছিলাম। এটা আমার দ্বিতীয় ক্লাস। তো এখানে আমরা আজকে ব্রেক ইভেন অ্যানালাইসিসের আমরা যে চিত্র, যে চার্ট, সেটা আমরা আজকে দেখাবো কিভাবে চার্টটা আমরা তৈরি করব, এবং সেই চার্টের আলোকে পরবর্তীতে যে বিভিন্ন যে সমাধানগুলো ম্যাথের, সেই সমাধানগুলো আমরা এখানে করার চেষ্টা করব। তো এখানে আমরা আগের ক্লাসে আমরা যেটা করেছিলাম সেটা হলো যে আগের ক্লাসে আমরা করেছিলাম যে ইনকাম স্টেটমেন্ট তৈরি করেছিলাম, ব্রেক ইভেন সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম, এবং সেখানে আমরা মার্জিন, কন্ট্রিবিউশন মার্জিন রেশিও বা এগুলো সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। টোটাল কস্ট সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। তো আজকে আমি বিশেষ করে গুরুত্ব দিব যে ব্রেক ইভেন যে চার্টটা আছে, সেই চার্টটা আমরা কীভাবে সুন্দরভাবে উপস্থাপন করব যে কোনো অঙ্কের মাধ্যমে। তো এখানে একটা ম্যাথ দেখা যাচ্ছে, সেটা হলো ম্যাক্স লিমিটেড প্রডিউস এ প্রোডাক্ট দ্যাট আর ফলোজ, অর্থাৎ ম্যাক্স লিমিটেডের যে তথ্যগুলো আছে, ইনফরমেশনগুলো আছে, সেই তথ্যগুলো এখানে দেওয়া আছে। তো ম্যাক্স যে কর্পোরেশন আছে, তাদের সেলস প্রাইস পার ইউনিট হলো 20 টাকা, তাদের হলো সেলস হলো 20 টাকা। তারা যে পণ্যটা যে সেল করে, যে প্রডিউস করে, সেই পণ্যটা তারা 20 টাকা করে তারা সেল করে। ভেরিয়েবল কস্ট পার ইউনিট হলো 10 টাকা। তাদের ওই পণ্যটার তার যে পণ্যটা বিক্রি করে, সেই পণ্যটার পিছনে তাদের ভেরিয়েবল কস্ট হয় তাদের 10 টাকা। তার মানে আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, এটা যদি সেলস হয়, কেমন সেলস হয়, আমাদের খেয়াল রাখতে হবে পিছনে পিছনে আমাদের যে ভেরিয়েবল কস্টটাও দৌড়ায়। অর্থাৎ আমরা যে জিনিসটা পড়ছি সেটা হলো যে কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিস। সেখানে বিশ্লেষণ করা হয় যে তুমি প্রফিট করতে হলে যে ওর পিছনে যে কস্ট আছে, সেই কস্টটাও সেলসের সাথে কস্টটাও সাথে সাথে বাড়বে। সেলস বাড়লে প্রফিট বাড়বে, প্রফিট বাড়লে কস্ট বাড়বে। তো সেখানে ভেরিয়েবল কস্ট এর মধ্যে একটা জায়গায় থাকে যেটা হলো ফিক্সড কস্ট, এবং এই বিষয়গুলো নিয়ে আমরা এখানে আলোচনা করেছিলাম। তো আজকেও আমি সেটা করব। তো এখানে প্রথম যেটা আমরা করব সেটা হলো যে 1 নম্বরে আমরা ব্রেক ইভেন পয়েন্ট আমরা ইউনিট অ্যান্ড টাকা আমরা নির্ণয় করব। ব্রেক ইভেন পয়েন্টটা আমরা ইউনিট এবং টাকায় নির্ণয় করব, কেমন? তাহলে আমরা প্রথমে ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট আমরা নির্ণয় করে দেখি আমাদের এখানে কত আসে। সেটা হলো ফিক্সড কস্ট সেলস প্রাইস মাইনাস ভেরিয়েবল কস্ট প্রাইস। তাহলে আমাদের এখানে আসলো ফিক্সড কস্ট হলো 70,000, হ্যাঁ 70,000, আর সেলস প্রাইস হলো 20 টাকা, এবং ভেরিয়েবল কস্ট হলো 10 টাকা। তাহলে আমাদের এখানে 70,000 আর হলো 10 টাকা, আমরা পেয়ে গেলাম যে 7,000 টাকা, কেমন? 7,000 ইউনিট, হ্যাঁ 7,000 ইউনিট আমরা পেয়ে গেলাম। অর্থাৎ আমরা এখানে দেখলাম যে যদি একটি পণ্য এখানে যে 20,000 ইউনিট যে পণ্য যে বিক্রি করলো এক বছরে ম্যাক্স লিমিটেড, তাহলে এটা কি নির্ণয় করলাম? আমরা গত ক্লাসেও বলেছি যে ব্রেক ইভেন যে বিষয়টা, সেটা হলো যে আমি টোটাল 20,000 ইউনিট পণ্য উৎপাদন করলাম এবং সেটা বিক্রি করলাম, কিন্তু এর মধ্যে আমার যে কস্ট যেটা আছে, অর্থাৎ আমি পণ্যটা বিক্রি করার পূর্বে বিভিন্ন সময় ফিক্সড কস্ট আমি যে খরচটা করেছি, সেটা এই 7,000 ইউনিট পণ্য বিক্রি করে আমার উঠে আসবে, কেমন? এটা হলো ব্রেক ইভেন পয়েন্ট। অর্থাৎ এই বিন্দুতে আয় ব্যয়টা সমান হবে। এবার আমরা নির্ণয় করব ব্রেক ইভেন পয়েন্ট টাকা, কেমন? তো সেটা হলো ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট, হ্যাঁ, গুণন সেলস প্রাইস। তো সেখানে আমাদের 7,000 ইউনিট প্লাস 20 টাকা, সেখানে দেওয়া আছে 1,40,000। তার মানে আমরা এখানে যে জিনিসটা দেখলাম সেটা হলো যে
আমরা দেখলাম যে ব্রেক ইভেন পয়েন্টে যে আমি 7,000 ইউনিট পণ্য বিক্রি করার সাথে সাথে আমি আমার যে আয় ব্যয়টা সেটা সমান হয়ে গেল, এবং সেই ব্রেক ইভেনের যে ইয়েটা সেটা হলো 1,40,000। অর্থাৎ 1 লাখ আমি যতই বিক্রি করি না কেন টোটালি 20,000 ইউনিটের মধ্যে আমি 7,000 ইউনিট পণ্য বিক্রি করার সাথে সাথে আমার প্রফিটটা সমান হয়ে গেল, আয় ব্যয় সমান হয়ে গেল। তো আমরা এটার আলোকে আমরা একটা চিত্রর মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করব। সেখানে আমরা দেখাবো কিভাবে ইউনিট এবং ফিক্সড কস্ট এবং ভেরিয়েবল কস্ট দেখানো হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়াই, এখানে ও, এখানে হলো এক্স, কেমন আমরা পেয়ে গেলাম। তাহলে এটা হলো সেলস, এটা হলো সেলস, কেমন, আর এটা হলো আমরা এটাকে দিতে পারি ইউনিট, ইউনিট, কেমন, এটা হলো ইউনিট, যেটাকে আমরা ইউনিট বলবো। আর এটা হলো টাকা, কেমন, এটা হলো টাকা। তো আমার এই যে সেলসটা এখানে আছে সেই সেলসটা আমার টোটাল কত আমাকে সেটা দেখতে হবে। এই সেলসটা বের করতে হলো যে টোটাল সেলস সমান সমান আমার এখানে 20,000 ইউনিট গুণন হলো 20 টাকা, তাহলে হলো 4 লক্ষ টাকা হলো আমার টোটাল সেলস, কেমন, আমি টোটাল সেলস পেয়ে গেলাম, সেটা হলো আমার 4 লক্ষ টাকা। এবার আমরা যেটা নির্ণয় করার চেষ্টা করব সেটা হলো যে এই 4 লক্ষ টাকা এবং আমার টোটাল যে ইউনিট সেটা দেওয়া আছে আমার এখানে 20,000 ইউনিট। তাহলে আমি 20,000 ইউনিটকে আমি এখানে 4 ভাগও করতে পারি, আমি 5 ভাগও করতে পারি। তো আমরা 5 ভাগ করার চেষ্টা করব। 5,000, 10,000, 15,000, 5, 10, 15, 20, কেমন, 20,000কে আমরা যদি 5 ভাগ করি তাহলে আমরা 4 ভাগ করে করব। 4,000, 8,000, 4,000, 8,000, তারপরে আমরা 12,000, 16,000 এবং আমরা সেটা 20,000 ইউনিট দিলাম, কেমন, এটাকে আমরা হাজারে দিব। 4,000, আমি এটাকে 4 ভাগ করতেও পারি, আমি এটাকে 5 ভাগও করতে পারি, কোনো সমস্যা নেই। যদি আমি এটাকে মানে আমি এমন মিলে করব যাতে আমি আমার এখানে এবং সেলস এবং ইউনিটটা আমার সমান হয়ে যায়। তাহলে আমি এখানে ইউনিটটাকে 5 ভাগ করলাম, সেই ইউনিটটাকে টাকাকে আমি এখানে 5 ভাগ করব, কেমন। তাহলে 4 লক্ষকে আমি যদি 5 ভাগ করি তাহলে আমি আমার কত আসবে সেটা হলো আমি দেখব, সেটা হলো 80,000 টাকা করে আসবে। 5 8 40, 4 লক্ষ। তাহলে আমরা এখানে দিব, প্রথমে হলো 4 লক্ষ টাকা, আমরা এখানে দিব 4 লাখ, কেমন, এটা বোঝা যাচ্ছে না, আমি একটু বড় করে লিখছি। সেটা হলো 4 লক্ষ টাকা আমি এখানে দিব, 4 লক্ষ। এরপরে আমি এখানে 4 লক্ষ টাকা যদি দিই তাহলে প্রথমে আমি এখানে এটাকে আমি যেহেতু আমি 5 ভাগ করলাম, তাহলে আমি এখানে ওইটাকে 5 ভাগ করব। তাহলে এখানে আমি মাঝামাঝিতে এখানে একটা ভাগ করতে পারি, এখানে একটা ভাগ, তাহলে 3 ভাগ, এখানে একটা ভাগ করতে পারি, তাহলে এই তো ঠিক আছে। তাহলে এখানে আমি 3টা ভাগ, 4টা ভাগ, 5টা ভাগ, তাহলে আমি এখানে দিব 80,000, আমি এখানে দিব 1,60,000, এখানে দিব 2,40,000 এবং 2,40,000, আমি এখানে দিব 3,20,000, কেমন। অর্থাৎ আমি আমার মতো করে জিনিসটাকে আমি সাজিয়ে লিখব। অর্থাৎ আমার এখানে ইউনিট হলো 20,000 ইউনিট, আমি যদি 4টা ভাগ করি তাও হবে, আমি যে কোনোভাবে আমি সেটা করতে পারি। এখন আমাকে যেটা করতে হবে সেটা হলো আমরা এখানে দেখব যে আমার এখানে টোটাল ফিক্সড কস্ট কত। আমরা জানি যে আমি এর পরে এই জিনিসটা বিশ্লেষণ করে দেখাবো। আমার এখানে ফিক্সড কস্ট হলো 70,000, তাহলে আমি এখানে 80,000 টাকা দিলাম, আমি এখানে এভাবে দিব ফিক্সড কস্ট, কেমন, ফিক্সড কস্ট, এটা হলো ফিক্সড কস্ট, কেমন, মনে রাখতে হবে আমাদের ফিক্সড কস্টটা যদি আমার সেলস ইউনিট যত বাড়বে, যত আমি সেলস করব, আমার ফিক্সড কস্টটা ফিক্সড থাকবে, অর্থাৎ এটা পরিবর্তন হবে না, কেমন। এরপরে আমরা যেটা দেখব সেটা হলো যে আমাদের এখানে ব্রেক ইভেন ইউনিট কত। আমার এখানে ব্রেক ইভেন ইউনিট হলো 7,000, তাহলে আমি এখানে দিতে পারি 7,000 এবং আমার হলো 1,40,000, তাহলে আমি এখানেও দিতে পারি
কেমন এই, অর্থাৎ আমি এখানে আমার 1,40,000 টাকা হলো আমার এখানে ব্রেক ইভেন পয়েন্টের যে টাকা, যেটা আমি কিছুক্ষণ আগে বের করেছিলাম, এবং এখানে আমার 7,000 টাকা হলো আমার 7,000 ইউনিট। তাহলে আমি এখানে যে জিনিসটা দেখাতে চাচ্ছি সেটা হলো যে আমি অর্থাৎ আমি এখানে টোটাল যে আমি 4 লক্ষ টাকা বিক্রি করলাম এবং আমি এখানে টোটাল যে 20,000 ইউনিট বিক্রি করলাম, এই 20,000-এর মধ্যে আমরা ব্রেক ইভেনে যে জিনিসটা ফোকাস করি সেটা হলো যে আমার আয় ব্যয় কোথায় আসলো, গিয়ে আমার আয় ব্যয়টা সমান হয়ে গেল এই বিন্দুতে। তো আমরা এখান থেকে আমরা সেলসটাকে নিব, এটা হলো সেলস। মনে রাখতে হবে সেলসটা আমার এখান থেকেই শুরু হবে, 0 থেকে 0 থেকে সেলসটা শুরু হবে, এবং এই ফিক্সড কস্টটা এই যে টোটাল আমার 4 লক্ষ বিক্রয়, এর মধ্যে আমার এই 4 লক্ষ বিক্রয়ের মধ্যে আমার ফিক্সড কস্ট হলো 70,000 টাকা। কেমন? 70,000 টাকা আমার এখানে ফিক্সড কস্ট। তো 70,000 টাকা যদি ফিক্সড কস্ট হয় তাহলে আমার ভেরিয়েবল কস্টটা আমি এখান থেকে করতে পারি, সেটা হলো ভেরিয়েবল কস্ট। কেমন? এই হলো আমার ব্রেক ইভেন পয়েন্ট। ঠিক আছে, এটা হলো আমার আমি এটাকে রেভিনিউ দিতে পারি, আমি এটাকে এক্সপেন্স হিসাবে দেখাতে পারি। তার মানে আমাকে দেখতে হবে যে, মনে রাখতে হবে সেলস থেকে ভেরিয়েবল কস্টটা একটু নিচে হবে, তাহলে এই অংশটা হলো আমার ফিক্সড কস্ট, এই অংশটা আমার ভেরিয়েবল কস্ট। অর্থাৎ আমি যেটা ব্রেক ইভেনে যেটা আমি এখানে দেখলাম যে আমি এই টোটাল 4 লক্ষ টাকা বিক্রয়ের আমি যখনই 1,40,000 টাকা আমি বিক্রয় করলাম, তখনই আমার আয় ব্যয়টা সমান হয়ে গেল। এটাই হলো ব্রেক ইভেন পয়েন্ট। তাহলে প্রশ্ন হলো যে আমরা মূলত এখানে কী করছি? আমরা মূলত এখানে দেখাচ্ছি যে আমার এই টোটাল বিক্রয়ের মধ্যে আমার এখানে ফিক্সড কস্টটা কত। তো আমার এখানে ফিক্সড কস্ট যদি 70,000 হয়, তাহলে এখানে কিন্তু আমার আর কোনো ফিক্সড কস্ট নেই। যেহেতু এখানে আমার ফিক্সড কস্ট নেই, তাহলে আমরা এখানে যে জিনিসটা করতে পারি, তাহলে এখানে এই ব্রেক ইভেনের আগ পর্যন্ত কি থাকে? কেমন? ব্রেক ইভেনের আগ পর্যন্ত দুটা কস্ট থাকবে, সেটা হলো এই অংশটা হলো ভেরিয়েবল কস্ট, এই অংশটা ভেরিয়েবল কস্ট। ঠিক আছে, এই অংশটা ভেরিয়েবল এবং এই অংশটা ফিক্সড। অর্থাৎ ব্রেক ইভেনের মধ্যেও দুটো জিনিস থাকবে, একটা হলো ভেরিয়েবল কস্ট থাকবে, একটা হলো ফিক্সড কস্ট থাকবে। তাহলে এই অংশটার নাম কি? এই অংশটার নাম হলো যেটাকে আমরা বলবো মার্জিন অফ সেফটি, যেটাকে আমরা নিরাপত্তা প্রান্ত আমরা বলি থাকি, নিরাপত্তা প্রান্ত। কেমন? এই অংশটুকু হলো নিরাপত্তা প্রান্ত। মনে রাখতে হবে যে আমার এই সেলসের মধ্যে দুটো জিনিস থাকবে, একটা হলো এই সেলসের মধ্যে দুটো জিনিস থাকবে, একটা হলো সমচ্ছেদ বিক্রয় থাকবে, আরেকটা হলো আমার মার্জিন অফ সেফটি থাকবে। তার মানে আমি এখানে যে জিনিসটা করতে পারি সেটা হলো, আমি এখানে যেটা দেখাতে পারি সেটা হলো আমি সেলস সমান ব্রেক ইভেন টাকা প্লাস মার্জিন অফ সেফটি। আমি এটা বলতে পারি, কারণ যেহেতু টোটাল সেলস প্রতিষ্ঠানের টোটাল সেলসের মধ্যে এখানে আমরা দুটো ভাগ করতে পারি। একটা ভাগ হলো ব্রেক ইভেন পয়েন্ট, এই যে ব্রেক ইভেন পয়েন্ট, অর্থাৎ এই অংশটা ব্রেক ইভেন পয়েন্ট, এই অংশটা হলো মার্জিন অফ সেফটি। তাহলে আমরা এই ব্রেক ইভেন পয়েন্ট যে টাকা সেটাকে আমরা দেখাতে পারি। এখন আমাকে যদি বলা হয় যে আমি মার্জিন অফ সেফটি নির্ণয় করার জন্য মার্জিন অফ সেফটি যেটাকে আমরা এমএস বলে থাকি, যদি আমাকে বলে তাহলে আমি কিভাবে সেটা নির্ণয় করব? কেমন? তাহলে আমি সেলস মাইনাস ব্রেক ইভেন, আমরা যে টাকা আছে ব্রেক ইভেন টাকা সেটা আমরা দিয়ে নির্ণয় করতে পারি। তাহলে আমাদের এখানে সেলস আছে, আমরা দিতে পারি 4 লক্ষ টাকা, এবং ব্রেক ইভেন টাকা আছে আমার 1,40,000 টাকা। তাহলে আমরা এখানে 2,60,000 টাকা আমরা দেখতে পাচ্ছি যে মার্জিন অফ সেফটি। তার মানে টোটাল এই বিক্রয়ের মধ্যে মার্জিন অফ সেফটি হলো আমার টোটাল 2,60,000 টাকা। কেমন?
তো প্রিয় শিক্ষার্থী, আমরা এ পর্যায়ে যেটা দেখব, আমরা এটাও করতে পারি যে মার্জিন অফ সেফটি রেশিও নির্ণয় করা যায়, যে অর্থাৎ এই যে টোটাল বিক্রয়টা আছে, এই টোটাল বিক্রয়টাকে আমরা 100% ধরতে পারি। তাহলে এটাকে আমরা 100% ধরতে পারি। এই যে টোটাল টাকাটা, এই যে অংশটাকে আমরা 100% ধরবো। এই টোটাল অংশটা হলো, মনে রাখতে হবে, এটা হলো 100%, এটা হলো 100%। কেমন? এই 100%-এর মধ্যে দুটো জিনিস থাকবে, একটা হলো মার্জিন অফ সেফটি থাকবে, একটা হলো ব্রেক ইভেন থাকবে। তাহলে আমরা যদি মার্জিন অফ সেফটি যদি বুঝতে পারি যে 4 লক্ষের মধ্যে মার্জিন অফ সেফটি হলো আমার এখানে আমরা বের করে ফেললাম 2,60,000 টাকা, তাহলে আমাকে দেখতে হবে যেটা সেটা শতকরায় কত, শতকরায় কত টাকা হয়। কেমন? তাহলে আমরা যদি সেটা করি তাহলে সেটা আসবে হলো সেলস আর হলো মার্জিন অফ সেফটি কেমন। তো আমরা প্রশিক্ষিত আমরা এখানে বের করে ফেললাম যে মার্জিন অফ সেফটি রেশিও কত, মানে আমার এই টোটাল 100% সেলসের মধ্যে, টোটাল 100% সেলসের মধ্যে আমার মার্জিন অফ সেফটিটা কত পার্সেন্ট আছে। তাহলে 2,60,000, তাহলে আমি যেটা বের করে ফেললাম সেটা হলো আমার এখানে 65%, আমার এখানে ব্রেক ইভেন মার্জিন অফ সেফটি। কেমন? তার মানে এই টোটাল সেলসের মধ্যে আমার মার্জিন অফ সেফটি হলো যে 65%। তাহলে আমাকে যদি বলা হয় যে আমি তো এখানে জানি যে আমার এখানে টোটাল, তাহলে আমার এখানে টোটাল 100%-এর মধ্যে, যেমন আমি যদি বলি সেলস আমার এখানে 100% সেলস, এই 100% সেলসের মধ্যে আমার এই ব্রেক ইভেন পয়েন্ট যে টাকা আছে সেখানে আমার প্লাস আমার মার্জিন অফ সেফটি, তাহলে এটা হলো, আমি যদি এটা যদি আমার 65% হয় তাহলে নিশ্চয়ই আমার এটা 35%, তাই না? এভাবে তার মানে আমাকে খেয়াল রাখতে হবে যে এই টোটাল বিক্রয়ের মধ্যে আমাকে খেয়াল রাখতে হবে, টোটাল বিক্রয়ের মধ্যে আমার এই দুটো বিষয় থাকবে, একটা হলো মার্জিন অফ সেফটি থাকবে এবং একটা হলো ব্রেক ইভেন টাকা থাকবে। তো ব্রেক ইভেনটা আমরা এখানে যে ব্রেক ইভেন পয়েন্টে যে টাকা আমরা বের করছি, কেমন, তো সেটা টোটাল সেলস থেকে সেটা মার্জিন অফ সেফটি বাদ দিলে আমরা সেটা বের করে ফেলতে পারবো। তাহলে আমরা যদি বলি যে এখানে আমরা যেটা দেখলাম সেটা হলো এই যেটা, তাহলে আমরা কৃষিক্ষেত্রে আমরা আজকে শিখলাম সেটা হলো যে আমরা ব্রেক ইভেন যে চার্টটা, সেই চার্টটার মাধ্যমে কিভাবে আমরা এখানে শতকরা কত পার্সেন্ট মার্জিন অফ সেফটি এবং কত পার্সেন্ট সেখানে ব্রেক ইভেন, সেই জিনিসটা আমরা আজকে মোটামুটি ক্লিয়ার হওয়ার চেষ্টা করলাম। যে কোনো অঙ্কের ক্ষেত্রে আমরা সমাধান করতে পারবো, বিশেষ করে যে পার্সেন্টেজের যেই অঙ্কগুলো আসে সেখানে আমরা খুব ইজিলি এটাকে সমাধান করে ফেলতে পারবো। কিভাবে আমরা সমাধান করব? সেখানে আমরা সমাধান করব হলো যে যখনই অঙ্কের মধ্যে অ্যামাউন্ট দেওয়া থাকবে সেখানে আমরা এই চার্টটাকে আমরা বিশ্লেষণ করব যে টোটাল এই সেলসের মধ্যে দুটো জিনিস থাকবে, ব্রেক ইভেন এবং হলো মার্জিন অফ সেফটি। এই জিনিসটা আমরা মাথায় রাখবো। আরেকটা বিষয় আমি বলি যে ব্রেক ইভেন এই চার্টটার মধ্যে, সেটা হলো যে আসলে আমাদের এখানে এই টোটাল এই ব্রেক ইভেনের মধ্যে, তার মানে এই ব্রেক ইভেন পয়েন্টের মধ্যে আমার এখানে দুটো বিষয় জড়িত থাকে। কেমন? মনে রাখতে হবে এই ব্রেক ইভেনের মধ্যে দুটো জিনিস আছে। হ্যাঁ, একটা হলো যে এটার মধ্যে একটা হলো যে আমার এখানে ভেরিয়েবল কস্ট আছে এবং আরেকটা জিনিস হলো ফিক্সড কস্ট আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে ব্রেক ইভেন পয়েন্ট, তার আগে এই অংশটুকু ফিক্সড কস্ট, এই অংশটুকু হলো ভেরিয়েবল কস্ট। কেমন? ঠিক আছে, এবার আমরা মার্জিন অফ সেফটির ক্ষেত্রে আমরা যেটা দেখব, এখানেও দুটো জিনিস আছে। এখানে দুটো জিনিসের মধ্যে সবচেয়ে বড় হলো যে এখানে ভেরিয়েবল কস্টটা দেওয়া আছে। তাহলে এখানে কি ফিক্সড কস্ট আছে? হ্যাঁ, মার্জিন অফ সেফটিতে ফিক্সড কস্ট নেই, তবে এখানে ভেরিয়েবল কস্ট আছে। এবং আমার যে প্রফিটটা, আমার যে মূল যে প্রফিটটা বা আমার যে প্রফিট রেশিও যেটা, সেটা হলো এই জায়গাটার মধ্যে আমার প্রফিটের যে অংশটুকু সেটা এখানে আছে। এবং সেখানে প্রফিটের যে অংশটুকু আছে সেখানে আমার দুটো জিনিস আছে, একটা হলো প্রফিট আছে,
তাহলে আমরা এই ব্রেক ইভেনে এখানে কিন্তু আমরা প্রফিট বের করি না, সেখানে আমরা আয় ব্যয় যেখানে আমার সমান হয়ে গেল সেটা আমি নির্ণয় করছি। তাহলে এখানে আমি কি নির্ণয় করব, এই অংশটুকুতে আমি নির্ণয় করলাম যে এই অংশটুকুতে হলো এখানেও কি আমার প্রফিট হবে না, হ্যাঁ আমার এখানেও প্রফিট হবে। তবে এখানে আমরা যেটা নির্ণয় করলাম সেটা হলো এখানে প্রফিট হবে কিন্তু এখানে ফিক্সড কস্ট থাকবে না, হ্যাঁ এখানে ফিক্সড কস্ট থাকবে না, শুধু এখানে ভেরিয়েবল কস্ট থাকবে। তো যেহেতু এখানে শুধু ভেরিয়েবল কস্ট থাকবে তাহলে আমরা এখানে শুধু ভেরিয়েবল কস্ট এবং সেখানে আরেকটা জিনিস থাকবে প্রফিট থাকবে। তাহলে মার্জিন অফ সেফটিতে আমরা এই দুটো জিনিস আমরা বের করতে পারবো। তো আমরা যদি অঙ্কের মধ্যে যদি আমরা বলি যে আমরা কিভাবে এই প্রফিটটা আমরা এখানে বের করব, কেমন, তো সেখানে অনেক সময় আমরা বলি যে এখানে দেওয়া থাকে যে প্রফিট রেশিও, মানে আয়ের যদি হাত দেওয়া থাকে আমরা সেটা এভাবেই সবসময় বের করব। সেটা হলো মার্জিন অফ সেফটি রেশিও গুণন কন্ট্রিবিউশন মার্জিন রেশিও, হ্যাঁ এই দুটো রেশিওকে আমরা গুণ করলেই আমরা প্রফিট রেশিওটা পেয়ে যাব। তো আমরা শিক্ষার্থী আমি প্রায় শেষ পর্যায়ে চলে আসছি এই সেশনের। সেটা হলো যে এই মার্জিন অফ সেফটির মধ্যে আমরা জানি যে কোনো ফিক্সড কস্ট থাকবে না, সেখানে শুধু ভেরিয়েবল কস্ট থাকবে এবং সেখান থেকে আমরা প্রফিটটা বের করব। তো আশা করি তোমরা চারটা বুঝতে পেরেছো। তারপরেও যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবা। আমি পরবর্তীতে এবং তোমাদের জন্য আমি যে ক্লাসটি করব সেটা হলো যে পার্সেন্টেজ জাতীয় যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো আমি তোমাদের সলভ করে দেওয়ার চেষ্টা করব। আশা করি এই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা এবং নিরাপদ থাকবা। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। খুদা হাফেজ।